লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, নিচের কালারটা, এটাকে আমরা কালো কালার করবো। তো ব্ল্যাক তো আমার অলরেডি নেওয়া আছে, তাই না? আমি শুধু কি করবো, কন্ট্রোল ব্যাকস্পেস হয়ে গেল। এইবার আমি যাব হচ্ছে ফিল্টার। কোথায় যাবো? ফিল্টারে গিয়ে নয়েজে গিয়ে অ্যাড নয়েজ হয়ে গেল। অ্যামাউন্ট থাকবে 2.5%, ডিস্ট্রিবিউশন থাকবে ইউনিফর্ম। এটা অলরেডি থাকে, শুধু আমরা একটু দেখে নেব। ঠিক আছে, করে এখানে কি করবো, ওকে হয়ে গেল। এখন বুঝতে পারবো না, পরে তারপরে কোথায় যাবা, ইমেজ গেলাম, গিয়ে অ্যাডজাস্টমেন্টসে গিয়ে থ্রেশহোল্ড। ঠিক আছে, এবার থ্রেশহোল্ডে গিয়ে যে পয়েন্টটাকে ধরে এইভাবে হয় না নাকি, দাদা এটা কাজ করছে না। তোমার ছুটি দেখাচ্ছে, কালার হবে হচ্ছে কালো ওকে করবো। ঠিক আছে, করার পরে এবার তোমার ব্যাকগ্রাউন্ডের কালার হবে কালো, তাহলে এবার করবো কন্ট্রোল ব্যাকস্পেস। হ্যাঁ, এবার ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে নয়েজে গিয়ে অ্যাড নয়েজ। অ্যামাউন্ট থাকবে 2.5, এখানে 12 পয়েন্ট দেখাচ্ছে, রাখবা 2.5%, আর ডিস্ট্রিবিউশন থাকবে ইউনিফর্ম, করে ওকে করবা। হয়ে গেল। এবার যাবা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টসে গিয়ে থ্রেশহোল্ড হয়ে গেল। এবার পয়েন্টটাকে ধরে একটু ফাঁকা টাইপের নিবা, ঠিক আছে, এরকম টাইপের করে এখানে ওকে করবা। ঠিক আছে, এইটাই ওখানে হচ্ছিল। ঠিক আছে, এটা হলো। করার পরে ফিল্টারে যাবা, ফিল্টারে গিয়ে স্টাইলাইজে গিয়ে উইন্ড হয়ে গেল। এবার এই যে ডিরেকশনটা আছে না, এটা ফ্রম দা রাইট করা আছে, ফ্রম দা লেফট করবা। আর এই যে 100% আছে, এটা প্লাস করে 200 করে এখানে ওকে করবা। হয়ে গেল। যদি মনে করো যে দৃষ্টির পরে একটু বাড়াবা, তাহলে কি করবা, কন্ট্রোল F করবা, হয়ে গেল। এবার দেখো দৃষ্টির পরে ডান দিকে বেঁকে আছে, তাহলে আমাকে এটাকে সোজা করতে হবে, কন্ট্রোল T করবো, কন্ট্রোল T করে রাইট ক্লিক করে রোটেট 90 ডিগ্রি CCW। কি করবো, রোটেট 90 ডিগ্রি CCW হয়ে গেল। এবার এইভাবে এটাকে টেনে দেবো। কি করবো, টেনে দেবো, হলো। এবার কন্ট্রোল T ওঠানোর জন্য কি করি, কন্ট্রোল এন্টার হয়ে গেল। এবার এখানে দেখো যে নর্মাল করা আছে না, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এটাকে করবা স্ক্রিন। কি করবা, স্ক্রিন। বুঝতে পারলা? এতটুকু করবা, তারপরে অ্যানিমেশনের কাজ আছে। আগে এইটুকুটা করতে হবে। আর একবার দেখাচ্ছি, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেন। ঠিক আছে, এবার করার পরে এবার একটা বড় পিকচার নেব। অনেক ফটোই আছে, অসুবিধা নেই। তো এটা নিলাম, নিয়ে ওপেন করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এবার এখানে লেয়ার নেব, ব্ল্যাক, কন্ট্রোল ব্যাকস্পেস ব্ল্যাক কালার করব। তারপরে করব ফিল্টারে যাব, নয়েজে অ্যাড নয়েজ, এখানে ইউনিফর্ম আর 2.5 ওকে হয়ে গেল। এবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টসে গিয়ে থ্রেশহোল্ড। এবার পয়েন্টটাকে চেপে ধরে এইভাবে করে এখানে ওকে করব, হয়ে গেল। এবার আবার ফিল্টারে যাব, স্টাইলাইজ উইন্ড, ফ্রম দা লেফট আর 100 to 200 করে ওকে। কিন্তু এটা ক্ষেত্রে কি বলতো, অলরেডি পয়েন্টটা একটু বেশি নেওয়া হয়েছে, তো এটাকে আমি কন্ট্রোল F দিয়ে বাড়াচ্ছি না। ঠিক আছে, তো কন্ট্রোল T করবো, কন্ট্রোল T করে রাইট ক্লিক করে রোটেট 90 ডিগ্রি এটাকে আবার টেনে দিয়ে কন্ট্রোল এন্টার, আর নর্মালটা এখান থেকে স্ক্রিন। বুঝতে পারলে? এখন দুটো করা থাকলো। ঠিক আছে, এবার তুমি করলে এটার উপরে করবা, যাওয়ার পরে এরকম খুলবে, এটার একটা ডুপ্লিকেট নিয়ে নেবো। কি নেবো, ডুপ্লিকেট একটা ফ্রেম নিয়ে নেবো। চলে আসলো, কিচ্ছু না, এই যে মুভ টুল আছে না, মুভ টুল এখানে ক্লিক করবা, করে জাস্ট একটু নামাবা, হলো। করে যেখানে 2 ইঞ্চ অ্যানিমেশন ফ্রেমস আছে, যে এখানে ক্লিক করে এখানে ফ্রেমস টু অ্যাড যে লেখা আছে, এখানটাতে 20 নিয়ে করে এখানে ওকে করবা, চলে আসবে। এবার এখান থেকে প্লে করো। বুঝতে পারলা? আরেকবার এটার মধ্যে দেখাবো না, কেটে দিচ্ছি।
এটা আমাদের করার দরকার নেই, কেটে দিলাম। এটা আবার নিচে করবো তখন এইটার মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। জাম্প টু ইমেজ রেডি হলো। এটার একটা ডুপ্লিকেট নেব, ডুপ্লিকেট ফ্রেম হয়ে গেল। এই যে মুভ টুলে ক্লিক করব, করার পরে এটাকে সরিয়ে দেবো, শুধু নিচের দিকে নামাবো, হয়ে গেল টুইন্স অ্যানিমেশন ফ্রেম 20 করে ওকে। তারপরে এখান থেকে প্লে করবো, বলো আগে দেখি তোমার কি পিকচার আছে। পিকচারই নেবে সেটাতে আছে মোটামুটি অল্প সব, ওগুলো তো বেশি দেখিনি। এখানে ব্যাকগ্রাউন্ড আনলক হয়ে গেল। এবার এটাকে কি করব, কপি করব। কি করব, কপি, কন্ট্রোল জে, 6টার মতো কপি করব, কন্ট্রোল জে 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 হয়ে গেল। এবার করব কি, প্রত্যেকটাতে যাব, ঠিক আছে। প্রথমে নিচ থেকে শুরু করবো, নিচ থেকে গেলাম ফিল্টারে গিয়ে রেন্ডারে গিয়ে লেন্স প্লেয়ার হলো। করার পরে আমাকে পয়েন্টটা দিতে হবে যে কোন জায়গাটা লাইটটা থাকবে দেখাবো। তো এখানে ব্রাইটনেসটা প্রথমে কমিয়ে দেবো, হলো। পরে এখানে কেটে করে হয়ে গেল। এরপরে ঠিক আছে, এর পরের কাছে যাবো, আবার ফিল্টারে গেলাম, এখান থেকে রেন্ডারে গিয়ে লেন্স সেট তো করাই আছে, জাস্ট আমি এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, পরে এখানে ওকে করব। আবার পরেরটাতে গেলাম, ফিল্টার রেন্ডারে গিয়ে লেন্স প্লেয়ার তারপরে আবার এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো, পরে এখানে ওকে করলাম। আবার পরেরটাতে গেলাম, আবার ফিল্টার রেন্ডার লেন্স প্লেয়ার তারপরে আবার এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো, পরে এখানে আবার পরেরটাতে গেলাম, মানে ফিল্টার রেন্ডারে গিয়ে লেন্স প্লেয়ার ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে এরপরে আবার যাব ফিল্টারে গিয়ে রেন্ডারে গিয়ে লেন্স প্লেয়ার ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, করে হয়ে গেল। এতটুকু করার পরে কোথায় যাব, ইমেজ রেডি গেলাম। যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে এগুলো আমরা সব চলে যায় উইন্ডোতে গিয়ে অ্যানিমেশন ফটোশপে চলে আসে। ফটোশপ হতে চায় না, ফটোশপ কাজ করে না, ফটোশপে তারপরে চলে আসবে। হবে না তো, কেন হয় না? এই সমস্যাটা সেদিনকার যে তোমার একটা বন্ধু আছে না, ছিল, করতে পারিনি, তাহলে অন্যগুলোতে হবে। অনলাইন মিনস টু কানেক্ট টু দ্য ইন্টারনেট আপডেট ফাইলস টু কানেক্ট, অনলাইনে কানেক্ট করতে হবে। আচ্ছা, এবার হয়ে যাবে। নর্মালি হাইড করলাম, একটা শুধু অন থাকলো, ঠিক আছে। এবার ডুপ্লিকেট নিলাম, ওপরেরটা অন নিচেরটা অফ, আবার ডুপ্লিকেট নিলাম, ওপরেরটা অন নিচেরটা অফ, আবার ডুপ্লিকেট নিলাম, ওপরেরটা অন নিচেরটা অফ, আবার ডুপ্লিকেট নিলাম, ওপরেরটা অন নিচেরটা অফ, করে এখান থেকে প্লে করবো, বুঝলাম। এবার তুমি যদি মনে করো সেই যদি স্পিড বেশি মনে হয় টাইমটা চেঞ্জ করে টাইমটা দেখবা। আর আরেকটা জিনিস তুমি যদি মনে করো আরেকটা লাইটের উপর করবা, তাহলে তুমি মানে আবার আরেকটু কপি করে ওটার মধ্যে সেট করবা রেন্ডারটা। কপি করে কিভাবে দেখে? হ্যাঁ, মানে আগে তুমি এটা করো, যদি তোমার এটা হয়ে যায় তারপরে যদি হয় এরকম তারপরে অপশন। এরপরে দিব হচ্ছে প্যাটার্ন এখানে বিভিন্ন ধরনের আছে, যেটা ভালো লাগবে নিবা, এটা নিলাম, নেওয়ার পরে ওটা করলাম। আবার এটার মধ্যে যদি মনে করো কে ফোনে কথা বলছে বাইরে কথা বললে না,
ওকে, আবার ওকে, ঠিক আছে। পরেরটাতে যাও, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন। এরপরে যদি মনে করো কালার ওভারলে দাও, কালার নিবা, করে এখানে ওকে করলাম, আবার ওকে করলাম। এভাবে আমরা এক একটা নেব, ঠিক আছে। আবার রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন। এরপরে ধরো আবার প্যাটার্ন নেব, যেটা অন্য প্যাটার্ন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা নেবা। স্ট্রোক ধরো একটা দিলাম, দেওয়ার পরে ওকে করলাম, হলো। এখানে দেখাবে না, পরেরটা দেখাবে। রাইট ক্লিক, আবার ব্লেন্ডিং অপশন, আবার এখান থেকে গ্রেডিয়েন্ট, একটা অন্য গ্রেডিয়েন্ট ক্লিক হয়ে গেল। করার পরে যাব হচ্ছে ইমেজ রেডি, চলে গেলাম। যাওয়ার পরে এটাকে একটু বড় করে নিই। এবার এইটার প্রথমে হচ্ছে একটা অন করলাম, হলো। এবার হচ্ছে ফ্রেম নেব, ওপরেরটা অন, নিচেরটা অফ। আবার ফ্রেম নেব, ওপরেরটা অন, নিচেরটা অফ। আবার এবার তুমি সুন্দর করে সাজাবা, ঠিক আছে। ওপরেরটা অন, নিচেরটা অফ। আবার ফ্রেম নেব, ওপরেরটা অন, নিচেরটা অফ করে এখানে প্লে করব, ঠিক আছে। এবার যদি মনে করো টাইমটা সেট করবা, নিজের মতো টাইম দিবা, স্লো স্লো হবে। প্রথম ঘরটা আমি বলে দিন তো, প্রথমে যে লেখাগুলো লিখে দিই, লেখা লিখবা, লেখার পরে ওটাকে বড় করবা কন্ট্রোল কি দিয়ে, আর কাজটা সরাবা কন্ট্রোল এন্টার দিয়ে, ঠিক আছে। একটু কাজ এটা করে তারপরে এখানে প্লে করো। আর এই অবস্থায় তুমি যদি সেভ করতে চাও, মানে প্লে করা অবস্থায় ইমেজ রেডিতে, তাহলে ফাইলে যাবা, সেভ অপটিমাইজ, তারপরে এখানে নাম দিবা, ডেস্কটপে নাম দিয়ে সেভ করবা, এই তো কাজ, ঠিক আছে। না নিজের মতো করো, বানাও।